দেখো আমি তোমাদের এখানে 5টা অধ্যায় লিখে নিছি। এই 5টা অধ্যায় অর্থাৎ তোমরা এই অধ্যায়ের টাইপ গুলো রিভাইজ করার পর বা ম্যাথ গুলো করার পর তোমরা এই 5টা অধ্যায়ের প্রতি আরেকটু জোর দিবা, কারণ এই 5টা অধ্যায় থেকে মাস্ট বি 5টা সিকিউ আসবে। তোমাদের লিখতে হবে ভাই 5টা, তোমার 8টা কমন পাওয়ার তো দরকার নাই, তুমি 5টা কমন পাইলেই হবে। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু তোমরা এখন অনেকেই ডিপ্রেশনে বা দুশ্চিন্তায় পড়ে গেছো ভাইয়া, এই অল্প কয়েকদিন অর্থাৎ তোমাদের হাতে আছে আর 24 থেকে 25 দিন, এই 24 থেকে 25 দিনের মধ্যে তোমরা কিভাবে বইগুলো রিভাইজ করবা এটা অনেকেই বুঝতে পারতেছো না। অনেকেই তোমরা আমাকে টেক্সট করছো, ভাইয়া ফিজিক্স তো মনে থাকতেছে না, এটা কিভাবে অল্প কয়েকদিন পরেই A+ নিয়ে আসতে পারবো। আজ আমি তোমাদেরকে সেই গাইডলাইনটাই দিব, মাত্র 5 দিন পরে কিভাবে তোমরা ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড পার্টে A+ নিয়ে আসতে পারবা, অর্থাৎ 80-র উপরে মার্কস তুলতে পারবা। চলো ক্লাসটি শুরু করা যাক, অর্থাৎ তোমরা কি কি টপিক পড়বা সেটাই আজ আমি তোমাদেরকে দেখাই দিব। দেখো প্রথমেই যে ভেক্টর অধ্যায়, এখান থেকে তোমাদের কিন্তু মাস্ট বি একটা সিকিউ আসবেই। এখান থেকে মাস্ট বি একটা সিকিউ আসবে তোমাদের, এটা ধরে রাখো, মাস্ট বি তোমাদের এখান থেকে একটা সিকিউ আসবেই। তো একটি সিকিউ এর জন্য তোমরা এখানে কি করবা, এখানে দেখো আমি তোমাদের 3টা টাইপ লিখে নিছি, অর্থাৎ ভেক্টর অধ্যায় 3 স্টার দিয়ে রাখো। এখানে তোমাদের একটা সিকিউ মাস্ট বি আসবেই। এখান থেকে তোমরা কি কি টপিক পড়বা, দেখো নদী নৌকার ম্যাথ, এই নদী নৌকার ম্যাথ থেকে তোমাদের আসার সম্ভাবনা এবার 99%। নদী নৌকার ম্যাথ, এই নদী নৌকার ম্যাথ টাইপটা তোমরা যতগুলো এখানে তোমাদের অর্থাৎ তোমাদের যে সহায়ক যে গাইড গুলো ছিল বা যে বইগুলো আছে, এখান থেকে বোর্ডের যে সিকিউ গুলো আছে, অবশ্যই তোমরা প্রায় সিকিউ গুলো খুব ভালো করে করবা। এখানে 5 থেকে 7টা সিকিউ খাতায় লিখবা এবং বাকিগুলো শুধু অ্যানালাইসিস করবা তোমরা পারতেছো কিনা। তারপর দেখো এখানে আপেক্ষিক বেগটা আসার সম্ভাবনা এবার কম, তাও তোমরা পারলে 2-1টা প্রশ্ন এখান থেকে দেখে নিবা। এখান থেকে রিস্ক নেওয়ার দরকার নেই, যেহেতু একটা সিকিউ এখান থেকে মাস্ট বি দিবেই ভেক্টর অধ্যায় থেকে, তো এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা কম, তাও তোমরা এখানে কয়েকটা সিকিউ বোর্ডের সিকিউ দেখে নিবা। তারপর দেখো ডট গুণন, ক্রস গুণন ও ক্যালকুলাস, এই পার্ট থেকেও সিকিউ আসার সম্ভাবনা আছে এবার। তো তোমরা এখানে টাইপ 1 এবং টাইপ 3 যেটা আছে ডট, ক্রস ও ক্যালকুলাস, এই দুটা টাইপের মিনিমাম হলেও তোমরা 15 থেকে 20টা সিকিউ খুব ভালো করে দেখবা, যেন এখান থেকে যে সিকিউটাই আসুক না কেন তোমরা যেন মাস্ট বি সেখান থেকে অ্যান্সার করতে পারো। তারপর দেখো অর্থাৎ নেক্সট অধ্যায়ে যাচ্ছি আমরা। দেখো এখান থেকে গতিবিদ্যা অধ্যায় থেকে তোমাদের গতিবিদ্যা যে অধ্যায়টা আছে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে অধ্যায় 3, এখানে সময় খুব অল্প দিবা। এখানে তোমরা যদি 2 থেকে 2.5 ঘন্টা সময় দাও তাহলে কিন্তু এই অধ্যায়টা একদম শেষ হয়ে যাবে। যেহেতু শর্ট সিলেবাসে এটি ছিল না, তাই এখান থেকে কিন্তু তোমাদের ম্যাথ একটা দেওয়ার সম্ভাবনা আছে, এখান থেকে ম্যাথ একটা দেওয়ার সম্ভাবনা আছে। দেখো এখানে প্রাসের যে অংশটা আছে, এই প্রাসের অংশ থেকে তোমরা কি কি করবা, প্রাসের অংশ থেকে এখানে তোমাদের সর্বোচ্চ উচ্চতা, বিচরণকাল, আনুভূমিক পাল্লা, এই 3টার যতগুলো ম্যাথ আছে, অর্থাৎ এই 3টা সূত্র খুব ভালো করে পড়ে এবং প্রাসের সূত্র খুব ভালো করে পড়ে, এই 3টা আহ আহ সূত্রে যতগুলো ম্যাথ আছে তোমরা কিন্তু প্রায়গুলোই দেখে নিবা, যেন যেটাই আসুক না কেন তোমাদের জন্য ভুল না হয়। তো এখান থেকে যে প্রশ্নটা প্রায় সময় দিয়ে দেয়, দেখো এখানে যে প্রশ্নটা দেয়, প্রাসটি নির্দিষ্ট উচ্চতায় কোনো দেয়াল বা বাউন্ডারি পার হতে পারবে কিনা বা এখানে ক্যাচ ধরতে পারবে কিনা, এটা কিন্তু প্রায় সময় এই প্রশ্নটা আসে। তো তোমরা এখান থেকে এই প্রশ্নটা খুব ভালো করে দেখবা। এই অধ্যায়টা সর্বোচ্চ তোমরা যদি সময় দাও, সর্বোচ্চ 2 ঘন্টা সময় দিবা, বেশি সময় দেওয়ার দরকার নেই। তারপর দেখো এখানে তোমাদের অধ্যায় 4 নিউটনিয়ান বলবিদ্যা, এই নিউটনিয়ান বলবিদ্যা থেকে কিন্তু একটা প্রশ্ন দিবেই। নিউটনিয়ান বলবিদ্যা থেকে মাস্ট বি একটা প্রশ্ন দিবে। তোমাদেরকে একটু আগেই বললাম ভেক্টর থেকে একটা প্রশ্ন পাবা এবং নিউটনিয়ান বলবিদ্যা থেকেও একটা প্রশ্ন মাস্ট বি পাবা, অর্থাৎ একটা পুরা সিকিউ পাবা এখানে, একটা পুরা সিকিউ। তো এই অধ্যায়েও 3 স্টার দিয়ে রাখো, এইখান থেকে যে প্রশ্নটাই আসুক না কেন সেটা যেন ভুল না হয়। তো এখান থেকে কি 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 টপিক পড়বা তোমরা সেটা দেখা যাক। দেখো রাস্তার ব্যাংকিং, জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসার্ধ ও কৌণিক গতিসূত্র, এই 3টা টাইপের যে ম্যাথ গুলো আছে, এখন রাস্তার ব্যাংকিং এর ক্ষেত্রে তোমরা এখানে যে কাজটা করবা, এখানে নিরাপদে বাঁক নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ নিরাপদে বাঁক নেওয়ার ক্ষেত্রে বেগ, এখান থেকে এটাও ভালো করে দেখে নিবা, নিরাপদে বাঁক নেয়ার ক্ষেত্রে বেগ নির্ণয়, অর্থাৎ নিরাপদে বাঁক নেওয়ার ক্ষেত্রে বেগ নির্ণয়, এই প্রশ্নটাও এখান থেকে খুব ভালো করে দেখে নিবা তোমরা। তারপর জড়তার ভ্রামকের যে কয়েকটা, অর্থাৎ তোমাদের বইয়ে দেখবা বক্স করা কিছু সূত্র আছে, জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ, ওখান থেকে বেশ কয়েকটা সূত্র আছে যেগুলো প্রায় সময় চলে আসে, এটা আমি ক্লাসে বলে দিছিলাম, তোমরা ইউটিউব থেকে দেখে নিও ক্লাসটি। তো ওখান থেকে ওই সূত্রগুলো জাস্ট দেখলেই কিন্তু তোমাদের এই টপিকটা হয়ে যাবে। তো এখান থেকে তোমাদের এই 2টা টপিক হলো মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ রাস্তার ব্যাংকিং কোণ এবং জড়তার
ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ। তারপর কৌণিক গতিসূত্র যেটা আছে এটা থেকে আসলে গ নাম্বার দিয়ে দিতে পারে, এটা থেকে গ নাম্বার অর্থাৎ টর্কের যে ম্যাথ গুলো আছে টর্ক, তারপর হলো কৌণিক ভরবেগ যেটা আছে এল, তারপরে এখানে জড়তার ভ্রামক আই, অনেক সময় এটাও দিয়ে দিতে পারে। তারপর ওমেগা অর্থাৎ সরি কৌণিক বেগ। এই কয়েকটা সূত্র এখান থেকে খুব ভালো করে দেখবা। আরেকটা আছে হলো রৈখিক বেগ, এখানে ভি। আরেকটা সূত্র আছে কৌণিক গতিশক্তি ইকে কৌণিক গতিশক্তি। এই তিনটা এখানে যে কয়েকটা সূত্র লিখছি, এই কয়েকটা সূত্র খুব ভালো করে দেখে নিবা, এখান থেকে আসলে গ নাম্বার দিয়ে দিতে পারে। তো এখান থেকে যেহেতু একটা সিকিউ দিবেই মাস্ট বি, আরো তোমরা দুই একটা টাইপ এখান থেকে দেখবা, সে টাইপ গুলো কি কি দেখা যাক। এখন দেখো এখান থেকে সংঘর্ষ যে টাইপটা আছে, অর্থাৎ সংঘর্ষ স্থিতিস্থাপক হবে কিনা, এটা তোমাদের 9-10-এ আসতো। তবে প্রশ্ন ইজি করতে চাইলে এখান থেকে কিন্তু একটা সিকিউ দিয়ে দিতে পারে অনেক সময়। তারপরেও তোমরা এখান থেকে যে দুইটা টাইপ খুব ভালো করে দেখবা, রাস্তার ব্যাংকিং কোণ ও জড়তার ভ্রামক, এখান থেকে কিন্তু তোমাদের মাস্ট বি একটা সিকিউ দেওয়ার সম্ভাবনা আছে। এরপর নেক্সট অধ্যায় দেখা যাক। দেখো এবার কাজ শক্তি ও ক্ষমতা। এই কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টি থেকেও কিন্তু তোমরা পূর্ণাঙ্গ একটা সিকিউ পাবা, তো এই অধ্যায়টাতেও তোমরা 3 স্টার দিয়ে দাও। এখান থেকে তোমরা কি কি টাইপ দেখবা, দেখো কি কি টাইপ দেখবা এখানে। কোয়া বা চৌবাচ্চা খালি করার ক্ষেত্রে তোমরা যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলো খুব ভালো করে দেখবা এখান থেকে। তারপর শক্তি সংরক্ষণশীলতা নীতি। এখন কোয়া বা চৌবাচ্চা থেকে কি কি টাইপের তোমাদের ম্যাথ আসতে পারে দেখো। কৃতকাজ, এখান থেকে যেটা আসে কৃতকাজ নির্ণয়, কাজ কৃতকাজ। তারপর হচ্ছে পাম্পের ক্ষমতা। তারপর 3 নম্বর যেটা আছে সেটা হলো কর্মদক্ষতা। তো এই কুয়া বা চৌবাচ্চার ক্ষেত্রে এই তিনটা টাইপ তোমরা খুব ভালো করে দেখবা, কৃতকাজ, পাম্পের ক্ষমতা ও কর্মদক্ষতা। তারপর যে টাইপটা সেটা হলো শক্তি সংরক্ষণশীলতা ও স্প্রিং। এখন শক্তি সংরক্ষণশীলতা ও স্প্রিং এর মধ্যে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পরন্ত বস্তু বা নততলে পিছলে পড়া বস্তুর বিভিন্ন বিন্দুতে তোমাদের যে মোট শক্তি অর্থাৎ গতিশক্তি ও বিভব শক্তি নির্ণয় যে ম্যাথ গুলো আছে, অর্থাৎ এটা চিত্রটা কি রকম থাকে সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছে। এইরকম একটা চিত্র দিয়ে এখানে কয়েকটা বিন্দু দিয়ে দিবে তোমাদের, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তো এখানে একটা আর এখানে একটা। এখন এই বিভিন্ন বিন্দুতে গতিশক্তি ও বিভব শক্তি কি হবে বা মোট শক্তি কি হবে, এটাই কিন্তু তোমাদের এখান থেকে বের করতে দেয়। আর এখানে যে টাইপটা লিখছি সেটা হলো স্প্রিং এর সংকোচন ও প্রসারণের ক্ষেত্রে সঞ্চিত শক্তি বা স্প্রিং ধ্রুবকের মান, এটা দিয়ে হুটহাট গ নাম্বার দিয়ে দেয়। কি দেয়, গ নাম্বার। যেহেতু এখান থেকে মাস্ট বি একটা সিকিউ দিবে, তাই এখানে যে দুটা টাইপ লিখছে এই দুটা টাইপের তোমাদের বোর্ড প্রশ্ন মিনিমাম হলো 15 থেকে 20টা বোর্ড প্রশ্ন খুব ভালো করে পড়ে নিবা, যেন এখান থেকে যে প্রশ্নটাই আসুক তোমাদের জন্য ভুল না হয়। তারপর দেখো নেক্সট অধ্যায়ে যাওয়া যাক। দেখো ভাইরা, মহাকর্ষ অভিকর্ষ, এই মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টি কিন্তু একদম ইজি। এখান থেকে প্রশ্ন পেঁচায় না, ওই রকম পেঁচায় না। তো তোমরা এই অধ্যায়টিও খুব ভালো করে দেখে নিবা। এখন এখান থেকে কি কি টাইপ দেখবা তোমরা সেটাই দেখাই দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে অভিকর্ষ ত্বরণ, জি এর পরিবর্তন অর্থাৎ জি এর মান নির্ণয়। জি এর মান কিভাবে তোমাদের নির্ণয় করতে বলে, এটা বিভিন্ন উচ্চতায় জি এর মান নির্ণয়, বিভিন্ন উচ্চতায় জি এর মান, জি এর মান। তারপর যেটা এখান থেকে দিতে পারে সেটা হলো মেরু ও বিষুবীয় অঞ্চলে জি এর মান নির্ণয়, মেরু ও বিষুবীয় অঞ্চলে জি এর মান নির্ণয়, বিষুবীয় অঞ্চলে জি এর মান নির্ণয়। তো এখান থেকে এই জি এর যে সূত্রগুলো আছে এগুলো মাস্ট বি তোমরা খুব ভালো করে দেখে নিবা। তারপর দেখো কৃত্রিম উপগ্রহ, এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য, এটা 3 স্টার দিয়ে রাখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য। কৃত্রিম উপগ্রহ এবং মুক্তিবেগ, এখান থেকে কিন্তু এই 6 অধ্যায় অর্থাৎ মহাকর্ষ অভিকর্ষ থেকে একটা সিকিউ এখান থেকে আসার সম্ভাবনা 99%। তো দেখো এখানে কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে কি কি দেখবা, এখানে কৃত্রিম উপগ্রহের কক্ষীয় যে বেগটা আছে অর্থাৎ বেগ নির্ণয়, পর্যায়কাল, আর এখান থেকে আরো দুই একটা দেখবা সেটা হলো উচ্চতা, এখান থেকে উচ্চতা নির্ণয়। এখান থেকে আরেকটা টাইপ দেখবা উচ্চতা নির্ণয়। তো কৃত্রিম উপগ্রহের এই তিনটা সূত্র খুব ভালো করে তোমরা মনে রাখবা। তারপর দেখো মুক্তিবেগ, অর্থাৎ মুক্তিবেগের এখানে বিভিন্ন
গ্রহের বা উপগ্রহের মুক্তিবেগে এখানে তুলনা করতে বলে, ওই একটা গ্রহ দেয়া থাকবে আরেকটা অন্য আরেকটা গ্রহের সাথে বা উপগ্রহের সাথে, এখানে মুক্তিবেগটা তুলনা করতে বলবে তোমাদের। তো এই মুক্তিবেগের সূত্রটাও খুব ভালো করে দেখবা, এটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা দিয়ে যদি ঘ না থাকে অবশ্যই গ একটা দিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি। গ এখান থেকে সিকিউর যদি থাকে তাহলে গ একটা দিয়ে দেওয়ার সম্ভাবনা খুব বেশি এখান থেকে। তারপর তোমাদের নেক্সট অধ্যায়ে যাওয়া যাক। দেখো পথের গাঠনিক ধর্ম, এই পথের গাঠনিক ধর্ম থেকে তোমরা কি কি টাইপ দেখবা, এই অধ্যায়টা একদমই ইজি অধ্যায়, তো এই অধ্যায়টাও তোমরা বাদ দিবা না। আমি কিন্তু তোমাদেরকে বলে দিব লাস্টে যে 4টা বা 5টা অধ্যায় পড়লে তোমরা মাস্ট বি সিকিউ গুলো অ্যান্সার করে আসতে পারবে, এটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দিব। দেখো এখানে পথের গাঠনিক ধর্ম, পথের গাঠনিক ধর্ম থেকে কি কি পড়বা তোমরা সেটা দেখা যাক। এখানে ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক খুব ভালো করে দেখবা, ইয়ং এর গুণাঙ্কের যে সূত্রটা আছে এটা মাস্ট বি খুব ভালো করে দেখবা। অর্থাৎ এখানে কার স্থিতিস্থাপকতা বেশি বা কম বা তুলনা করতে বলবে এখান থেকে। আর একটা টাইপ দেখবা এখান থেকে, সেটা হচ্ছে পয়সনের অনুপাত। এখান থেকে পয়সনের অনুপাত যে সূত্রটা আছে এটাও খুব ভালো করে দেখবা, পয়সনের অনুপাত মাস্ট বি, এটাও খুব ভালো করে দেখবা এখান থেকে। তারপর এখান থেকে দেখবা তাদের একক আয়তনের সঞ্চিত শক্তি, তাদের একক আয়তনে সঞ্চিত শক্তি। আরেকটা কাজ করবা এখান থেকে, কাজ নির্ণয়, কৃত কাজ নির্ণয়, কৃত কাজ নির্ণয়টাও এখান থেকে খুব ভালো করে দেখবা। এগুলো জাস্ট সূত্রগুলো, তো এই সূত্রগুলো তোমরা যদি দেখো সর্বোচ্চ তোমাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা, এটা সর্বোচ্চ সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা এই অধ্যায়টি দেখতে। তো এই অধ্যায়টিও তোমরা খুব ভালো করে দেখে নিবা, এই 1 থেকে 1.5 ঘন্টা সময় দিলে কিন্তু তোমাদের এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। তাই তোমরা অবশ্যই এটা বাদ দিবা না, এটা একদমই ইজি অধ্যায় তোমাদের ফিজিক্স বইয়ের মধ্যে। তারপর দেখো পর্যায়বৃত্ত, অনেকেই পর্যায়বৃত্ত অধ্যায় পড়ো নাই বা কম হয়েছে তোমাদের, তো এটা কি করবা তোমরা, যেহেতু এটা তোমাদের একটু কম হয়েছে অধ্যায়টা, তো এখানে যে টাইপ গুলো লিখে নিছি আমি, সেই টাইপ গুলোই যদি দেখো তোমরা তাও হয়ে যাবে এখান থেকে। দেখো এখানে আমি কি কি টাইপ লিখে নিছি, পাহাড়ের উচ্চতা নির্ণয়, পাহাড়ের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে অর্থাৎ সরল দোলকে চূড়ায় নিলে সময় হারায় ধীরে চলে বা দ্রুত চলবে কি না করি সেটা খুব ভালো করে দেখবা। তারপর এখানে দোলনকালে যে পরিবর্তন আছে, দোলনকালের পরিবর্তন থেকে পাহাড়ের উচ্চতা নির্ণয়, এটা খুব ভালো করে দেখবা। তারপর দোলকের ববের গতিপথে বিভিন্ন বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি, গতিশক্তি ও বিভব শক্তি এই টাইপটা, অর্থাৎ এখানে পাহাড়ের উচ্চতা এটা এখান থেকে 3 স্টার, জাস্ট এটা এখান থেকে 3 স্টার, এই টাইপটা যদি ভালো করে দেখো তাও কিন্তু একটা সিকিউ কমন পাওয়ার সম্ভাবনা আছে এখান থেকে। আর এখানে নিচে যেটা লিখছি গতিশক্তি বিভব শক্তি এবং শক্তি নিত্যতা প্রমাণ করো, এখান থেকে এটা আসার সম্ভাবনা একটু কম, তাও তোমরা এটা ভালো করে দেখে নিবা। তারপর দেখো আদর্শ গ্যাস, এই আদর্শ গ্যাস থেকে পূর্ণাঙ্গ একটি সিকিউ হবে, আদর্শ গ্যাস থেকে আমি বলতেছি পূর্ণাঙ্গ একটা সিকিউ হবে, তাই এই অধ্যায়টি তোমরা কেউই বাদ দিবা না। এখান থেকে 10 মার্কের একটা সিকিউ আসবে, এটা কেউই বাদ দিবা না। দেখো এখান থেকে কি কি পড়বা, টাইপ 1 এবং টাইপ 2 যেটা লিখছে এখানে, আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্ক মাস্ট বি পড়বা, আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্ক, এটা 3 স্টার এখানে, আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্ক। তারপর দেখো এখানে টাইপ 2 যেটা হ্রদের গভীরতা অর্থাৎ বুদবুদের ম্যাথ যেটা, এটাও এখান থেকে মাস্ট বি, বেশ কয়েকটা সিকিউ তোমরা বোর্ডের সিকিউ গুলো প্র্যাকটিস করবা এখান থেকে। আর তারপর এখান থেকে আর কি কি দেখবা, এগুলো তোমাদের কিন্তু গ ঘ হিসাবেও দিতে পারে, গ অথবা ঘ থাকবে, যেমন শিশিরাঙ্ক যদি দেয় এখান থেকে শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা, এটা থাকবে তোমাদের গ নাম্বারে এবং এটা থাকবে তোমাদের ঘ নাম্বারে থাকবে। অথবা হ্রদের গভীরতা যদি দেয় এখান থেকে আরো 2-1টা টাইপ অ্যাড করতে পারে তারা, কি কি অ্যাড করতে পারে সেটা দেখো এখান থেকে। সিআরএমএস, সিআরএমএস সূত্র খুব ভালো করে দেখবা। তারপর গতিশক্তি, গতিশক্তি, তারপর যেটা দেখবা সেটা হলো গড় মুক্ত পথ, অর্থাৎ ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, এটা গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ। এগুলো দিয়ে কিন্তু তোমাদের গ নাম্বার আসবে, কি আসবে, গ নাম্বার। তাই তোমরা এই টপিক গুলো বাদ দিবা না, এখান থেকে কিন্তু তোমাদের গ নাম্বার আসবে। এই যে তোমাদের এখান থেকে আমি ফিজিক্স ফার্স্ট পেপারে যেগুলো টাইপ বললাম, এই টাইপ গুলো যদি করো সর্বোচ্চ তোমাদের সময় লাগবে 2 দিন, সর্বোচ্চ কয়দিন সময় লাগবে, 2 দিন। তো এখান থেকে এই অধ্যায়গুলো পড়ার পর তোমরা যে অধ্যায়টা আর 3-4 ঘন্টা ধরে রিভাইজ করবা, যে অধ্যায়গুলো বলবে এবার সেগুলো আবার রিভাইজ করবা। এটা শেষ করার পর কি কি অধ্যায় রিভাইজ করবা সেটা দেখো। এখান থেকে ভেক্টর, অর্থাৎ ভেক্টর এখান থেকে মাস্ট বি একটা সিকিউ দিবেই, ভেক্টর। তারপর তোমরা যে অধ্যায়টা পড়বা সেটা হলো নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা। তারপর এখান থেকে পড়বা তোমরা কাজ শক্তি ক্ষমতা, কাজ শক্তি
ও ক্ষমতা। তারপর তোমরা এখান থেকে দেখবা হলো মহাকর্ষ অভিকর্ষ। মহাকর্ষ ও অভিকর্ষ। তারপর তোমরা দেখবা হলো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আদর্শ গ্যাস। দেখো আমি তোমাদের এখানে 5টা অধ্যায় লিখে নিছি। এই 5টা অধ্যায় অর্থাৎ তোমরা এই অধ্যায়ের টাইপগুলো রিভাইজ করার পর বা ম্যাথগুলো করার পর তোমরা এই 5টা অধ্যায়ের প্রতি আরেকটু জোর দিবা, কারণ এই 5টা অধ্যায় থেকে মাস্ট বি 5টা সিকিউ আসবে। তোমাদের লিখতে হবে ভাই 5টা, তোমার 8টা কমন পাওয়ার তো দরকার নেই, তুমি 5টা কমন পাইলেই হবে। এখান থেকে 5টা সিকিউ আসবে। এই 5টা অধ্যায় যদি তোমরা খুব ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু মাস্ট বি 5টা সিকিউ গ এবং ঘ নাম্বার তোমরা অ্যান্সার করে আসতে পারবা। গ এবং ঘ নাম্বার অ্যান্সার করে আসতে পারবা। আর ক খ এর জন্য তোমাদের যে টেস্ট পেপার আছে এই টেস্ট পেপার থেকে একবার খুব ভালো করে রিডিং করবা যেন খ নাম্বার গুলো তোমাদের মনে থাকে, কারণ তোমরা 2 বছর পরে আসছো, তোমরা যদি 2-3 বার পড়ো তাহলেই কিন্তু খ নাম্বার গুলো লিখতে পারবা। আর ক নাম্বার এগুলো পড়ার সাথে সাথে ক নাম্বারটাও দেখে নিবা একটু ভালো করে। তো এখান থেকে এই অধ্যায়গুলো যদি পড়ো, এগুলো সবগুলোই 3 স্টার অধ্যায়, এই অধ্যায়গুলো পড়লেই তোমরা কিন্তু ইনশাল্লাহ 5টা সিকিউ তোমরা অ্যাটেন্ড করে চলে আসতে পারবা পরীক্ষা হল থেকে।